হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রেজিনের খুব সুন্দর একটা ইয়াররিং। এটা রেজিন ক্রাফটও বলতে পারো, আবার ওয়েস্টার্ন জুয়েলারি মেকিংও বলতে পারো। তো চলো দেখে নাও কীভাবে এটা বানাচ্ছি। ফার্স্টে একটা গ্লাস শিট বা ওএইচপি শিট নিয়েছি, আর এর ওপর দিয়ে আমি ব্ল্যাক কালারের মার্কার দিয়ে একটা বাটারফ্লাই এঁকে নিচ্ছি। তোমরা এটাকে পেন দিয়েও এঁকে নিতে পারো কিংবা পেন্সিলও ইউজ করতে পারো। এরপর একটা পোর্শন কাট করে নিয়ে বাটারফ্লাইটাকে আমি কাঁচির সাহায্যে শেপ ওয়াইজ কেটে নিচ্ছি। তোমাদের কাছে যদি ওএইচপি শিট বা গ্লাস শিট না থাকে তাহলে কিন্তু যে কোনো শক্ত প্লাস্টিক দিয়েই তোমরা এটাকে কাজ করতে পারবে, আদারওয়াইজ বোটাল থেকে কেটে নিয়েও এটাকে কাজ করতে পারবে। তো এখানে আমি আরেকটা বাটারফ্লাই এঁকে নিয়েছি, দিয়ে কাট করে নিয়েছি। এবার আমি পেন্টিংয়ের জন্য ইউজ করছি নেল পেন্ট। আমি এখানে দু ধরনের নেল পেন্ট ইউজ করেছি, একটা ল্যাভেন্ডার কালার আর একটা হচ্ছে পিচ পিঙ্ক কালার। ল্যাভেন্ডার কালারটাকে ভালোভাবে সাইড দিয়ে স্প্রেড করে দিয়ে মিডিলটাতে আমি পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করেছি। সাইডের ব্ল্যাক বর্ডারটা হালকা একটুখানি ডিজাইন শেড তৈরি করে দিয়েছি, যেটা আমার দেখতে বেশ ভালোই লেগেছে। এরপর এলইডি ল্যাম্পের সাহায্যে আমি এটাকে ভালোভাবে ড্রাই করে নিচ্ছি, আর আরেকদিকে আমি আইপিনগুলোকে কেটে কেটে ছোট করে নিচ্ছি। এরপর নেল পালিশটা ভালোভাবে ড্রাই হয়ে গেলে আমি একটুখানি হাত দিয়ে চেক করে নিচ্ছি কালারটা ভালোভাবে ড্রাই হয়ে গেছে কিনা। তারপর B7000-এর সাহায্যে মিডিলটাতে আইপিনগুলো বসিয়ে দিচ্ছি, কারণ নিচে আমাদের হ্যাঙ্গিং করতে লাগবে। এবার অ্যাপ্লাই করছি ইউভি রেজিন। রেজিনটাকে আমি পুরো বাটারফ্লাইয়ের ওপরেই ভালোভাবে স্প্রেড করে দিয়েছি, একদম মিডিল পর্যন্ত। এইভাবেই তিনটে কভার করে নিচ্ছি। এখানে আমি দুটো ইয়াররিংসের জন্য রাখলাম আর একটা ফিঙ্গার রিংসের জন্য। এবার ইউভি ল্যাম্প দিয়ে এটাকে ভালোভাবে বেশ ড্রাই করার পরে এটার একটা গ্লসি ফিনিশিং চলে এসেছে। দেখো কি সুন্দর চকচক করছে, আর এটা কিন্তু একদম হার্ড হয়ে গেছে। এরপরে একটা একটা করে আমি এগুলোকে তুলে নিয়েছি। একটার বাইরে একটু রেজিন চলে এসছে বলে কাটার দিয়ে আমি সেটাকে কেটে কেটে একদম সমান করে নিচ্ছি। সাইড দিয়ে হালকা করে করে প্রেস করবে, দেখবে এটা ভেঙে যাবে। এরপরে ইউজ করছি রাইস্টোন চেন, সাথে নিয়েছি বল চেন আর গোল্ডেন কালারের চেন, আর নিয়েছি সাথে জাম্প রিং। এইবার চেনগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়ার পালা। স্টোন চেনটাকে আমি কিছুটা পরিমাণ কেটে নিয়েছি, আর বল চেনগুলোকেও আমি বেশ কিছু লেন্থ অনুযায়ী কেটে নিয়েছি। সবকটা চেন আমি সমান রাখছি না, ছোট বড় করে দিচ্ছি। এবার স্টোন চেনের মাথাটায় একটু B7000 গ্লু দিয়ে আমি দুটো আইপিন লাগিয়ে দিয়েছি, যাতে এটাকে হ্যাঙ্গিং করা যায়। এবার একটা হেডপিনের মধ্যে নিচে একটা বল দিয়ে আমি একটা পার্লের বল হ্যাঙ্গিং করেছি, আর ওপরে লাহিড়ি চেনটা হ্যাঙ্গিং করে দিয়েছি। এইভাবে সেম আর একটা পিস বানিয়ে নিয়েছি আর একটা ইয়াররিংসের জন্য। আর এই চেনটা আমার একটু বেশি বড় লাগছিল, তাই আমি এটাকে আর একটু ছোট করে নিয়েছি। এবার একটা হেডপিনের মধ্যে ছোট একটা বিডস দিয়ে আমি বাটারফ্লাইটাকে লক করেছি। এরপর আইপিনের মতন করে নিয়ে চেনটাকে আটকে দিয়েছি। সেম প্রসেসে আমরা আর একটাও রেডি করে নিয়েছি। এরপরে আমি দুটো পার্লকে জাস্ট হেডপিনের মধ্যে ঢুকিয়ে লক করে নিয়েছি ওপরে অ্যাটাচ করব বলে। এরপর একটা জাম্পরিংয়ের মধ্যে প্রত্যেকটা মেটেরিয়াল পরপর করে ঢুকিয়ে দেবো। ফার্স্টে হ্যাঙ্গিং যেগুলো আছে সেগুলো অ্যাটাচ করে দেব, এবং লাস্টে পার্লটাকে হ্যাঙ্গিং করে দেব। সবগুলোকে একসাথে জয়েন করে দেওয়ার পরে আমি এখানে বাটারফ্লাইটাকে অ্যাটাচ করে দিচ্ছি। এইভাবেই ইয়াররিংসটা রেডি হয়ে যাবে। সেম প্রসেসে আমি আর একটা ইয়াররিংসও বানিয়ে নিয়েছি। এবার বাটারফ্লাইয়ের মিডিলটায় আইপিনটা দেখা যাচ্ছে বলে সেটাকে হাইড করার জন্য আবার আমি একটুখানি স্টোন চেন কেটে কেটে বসিয়ে দিয়েছি, তাই ফিঙ্গার রিংটাতেও বসিয়ে দিলাম। এবার B7000 দিয়ে টপগুলোর পেছনে স্টার্ট পিন বসিয়ে দিলাম, এবং আংটিটার পেছনে আংটি বেস বসিয়ে দিলাম। এইভাবেই পুরো সেটটা আমাদের রেডি হয়ে যাবে। আর যে যে প্রোডাক্টগুলো অনলাইনে অ্যাভেলেবেল আছে আমি এখানে ট্যাগ করে দিচ্ছি, তোমরা চেক করে নিও। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।